ভোলাই চাই, ওদের দাবি একটাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ক্যারি করে ঢাকার বিভিন্ন অঞ্চলে নিয়ে যায়। আজকেও ঠিক কোনোরূপভাবে সেই কাজই করতে চাচ্ছিল। আমাদের লাস্ট গাড়ি 11টায় ফেরি ধরার কথা ছিল। এই মুহূর্তে বাস স্টেশনে আসার পর স্থানীয় জনগণ গাড়িটা আটকায় দিছে। তাদেরকে অনেক রিকোয়েস্ট করছি যে গাড়িটা আমাদের হেফাজতে দিয়ে দেওয়ার জন্য। রুট গাড়ি বাইরে রাখা বিপজ্জনক, কিন্তু তাদের কথা শুনে নাই। আমাদের গাড়িটা বন্ধ আছে। ভোলার সাধারণ মানুষের অনেক দিন যাবত আমাদের কিছু দাবি দাওয়া ছিল ভোলাতে। তো বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও সেই দাবি দাওয়া পূরণ হয় নাই। তারই ধারাবাহিকতায় আমরা সাধারণ ছাত্র জনতা এবং ভোলার সাধারণ মানুষ মিলে আমাদের 5টি দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি। ইনশাল্লাহ 5টি দাবি না মানা পর্যন্ত আমরা ভোলা থেকে 1 সেন্টিমিটার গ্যাসও আমরা বের করতে দেব না ইনশাল্লাহ। আমাদের 5টি দাবির ভিতরে উল্লেখযোগ্য, ভোলাতে একটি মেডিকেল কলেজ আমাদের খুবই প্রয়োজন। দ্বিতীয়ত একটি পাবলিক ইউনিভার্সিটি, আমাদের ভোলা বরিশাল সেতু, আমাদের ভোলার যেই গ্যাস, আমাদের প্রত্যেকটা ঘরে গ্যাস দিতে হবে। ইনশাল্লাহ আমরা এই দাবি বাস্তবায়ন করে মাঠ ছাড়ব। আমরা আজকে একটি গ্যাসের গাড়িকে আটক করেছি, যেই ইন্ট্রাকোর যেই অবৈধ চুক্তি, এই চুক্তি তারা আমলিক সরকারের আমলে করেছে। সেই চুক্তি করে তারা আমাদের সম্পদকে ভোলা থেকে নিয়ে যাচ্ছে উইদাউট বেনিফিট। আমাদেরকে তারা কোনো বেনিফিট দিচ্ছে না। তো আমরা যে দাবি নিয়ে মাঠে নামছি, আমাদের দাবি পূরণ হলে তারা গ্যাস নিতে পারবে। আজকে আপনারা জানেন বদ্বীপ ছাত্র কল্যাণ সংসদ কর্তৃক যে মানববন্ধন হয়েছে, সেখান থেকে ভোলার গণমানুষের 5টি দাবি নিয়ে আমরা কাজ করতেছিলাম। এবং আমাদের যে ভোলার গ্যাস, এটি একটা প্রাকৃতিক সম্পদ যারা আব্দুল আলামিন আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন। এই গ্যাসকে যদি বাংলা মানুষ আজকে ব্যবহার করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের যে গ্যাস রয়েছে তাতে প্রায় 6 লক্ষ কোটি টাকার মতন সম্পদ রয়েছে। আমরা চাই এই 6 লক্ষ কোটি টাকার সম্পদের বিনিময় হলেও আমাদের ভোলাতে একটা পাবলিক মেডিকেল কলেজ তৈরি হোক, যাতে করে আমাদের ভোলা সাধারণ মানুষ সেখান থেকে চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারে। আমরা তাদেরকে বারবার আমরা ওয়ার্ন করতেছি যে আমাদের দাবিগুলো আপনারা আমাদের সাথে বসে মিটমাট করেন, আমরা সরকারের সাথে বসে মিটমাট করেন, কিন্তু না, তাদের কোনো কিছু গায়েই লাগতেছে না। তো ঠিক আছে, তাদের যদি গায়ে না লাগে তাহলে আমরা তো ছাত্র জনতা বসে থাকবো না। আন্দোলনকারী আটক করেছে, এই খবরটা পেয়ে আমরা এসেছি। তো আমরা তাদের সাথে আলোচনা করছি। আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বা তাদের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা সমাধানের চেষ্টা করি।